সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের বিষয় হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013-তে যে প্রশ্নটি এসএসসি এদের মধ্যে ইংরেজি অংশটাকে আলাদা করে আমরা এখানে সাজানো হলো। পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি বুঝে নেন। আর এইভাবে ইতিমধ্যে প্রায় 20-25টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে। এগুলো যদি আপনারা বুঝে যান ইনশাল্লাহ আপনার দ্রুত আগাতে পারবেন। আর এছাড়া আমরা আরও কমপক্ষে 60 থেকে 70টি ভিডিও লেকচার আমরা দিব। আমাদের সাথে থাকুন। প্রতিটি ভিডিও ভেঙে ভেঙে যদি বুঝেন ইনশাল্লাহ পরীক্ষাতে আপনারা শতভাগ এগিয়ে যাবেন, বিশ্বাস থাকুন। আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেলটি এই বই থেকে আছে। এই বইতে 12,000 মতো যে প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। এইগুলা যদি আপনারা পড়েন ইনশাল্লাহ এদের মধ্যে 80টি বহু নির্বাচন প্রশ্ন অবশ্যই কমন পড়বে, বিশ্বাস রাখুন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন মূল আলোচনা হলো আমরা শিখতেছি প্রাথমিক শিক্ষক 13-তে যে প্রশ্ন ইংরেজি অংশটা শিখতেছি। লক্ষ্য করেন, এ ব্রেকার্স ডজন অর্থ হলো 13। এ ব্রেকার্স ডজন অর্থ হলো কি 13। 13কে এ ব্রেকার্স ডজন বলা হয়। এখন 12 কিংবা চ্যারিটি এগুলাকে বলা হয় না। তাই এইভাবে খেয়াল করবেন, কিছু যে ফ্রেজাল বা ইডিয়মস আছে সেগুলো খুবই দুর্বোধ্য, সরাসরি আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। কোনো প্রকার মানে এক্সট্রা কোনো নেই, মানে তাই সরাসরি মুখস্থ করতে হবে। এখন আসেন, হি অ্যাড্রেস মিস্টার রহমান। সে মিস্টার রহমানকে অ্যাড্রেস করেছিল অ্যান্ড উইশড হিম গুড মর্নিং, তাকে শুভকামনা করেছিল। বন্ধুগণ, এই বাক্যটা হলো ইনডিরেক্ট নেশন। এটিকে ডিরেক্ট নেশন কি হবে? ডিরেক্ট নেশন হলো হি সেড, সে বলল গুড মর্নিং মিস্টার রহমান, গুড মর্নিং মিস্টার রহমান। তো বন্ধুগণ, ন্যারেশন বিষয়টা অনেক বড় বিষয়। যারা ভিডিওগুলো দেখেননি আমার, সেই ভিডিওগুলো দেখুন। কেবল একবার দেখাতে আপনারা দ্রুত রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। তাই ভিডিওটি দেখুন। যাদের ভিডিওটি ন্যারেশন উপর দেখতেছেন তারা কমেন্টস করুন, আমরা ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো। তো এটি কেন হলো সেটা খেয়াল করেন। হি সেড বাক্যটি হচ্ছে গুড মর্নিং, যেহেতু কোনো যে শব্দ থাকে, হি সেড সে বলল গুড মর্নিং মিস্টার রহমান। মিস্টার রহমান, কোনো ব্যক্তি যদি কোনো অতিরিক্ত কোনো রিপোর্টেড পিসের অতিরিক্ত অংশ কাউকে সম্বোধন করে কিছু বলা হয়, তখন অ্যাড্রেসিং বা অ্যাড্রেস এইভাবে বলতে হয়। তো হি অ্যাড্রেস মিস্টার রহমান, সে মিস্টার রহমানকে শুভকামনা করেছিল এবং অ্যাড্রেস করেছিল যে গুড মর্নিং। হ্যাঁ, এইভাবে হবে। এখন আসুন, ন্যারেশন অংশটা পরিপূর্ণভাবে যদি না দেখেন তাহলে বোঝাতে খুব কষ্ট হয়। তাই দেখে নেন, তাহলে আমরা বোঝাতে পারবো। এবং যে বিষয়গুলো বোঝেন না তারা কমেন্টস বক্সে লিখে দিলে আমরা উত্তর দিয়ে দেবো। এখন আসুন, এই বাক্যটা হলো যে মিস্টার চেয়ারম্যান সেড টু দ্য মেম্বার্স লেট আস ড্রপ দ্য ম্যাটার টুডে। আজকে বিষয়টি থামানো যাক বা বন্ধ করে দেওয়া হোক। এখন উত্তরটি হবে ইনডিরেক্টে যে দ্য চেয়ারম্যান প্রপোজ টু দ্য মেম্বার্স। কেন প্রপোজ টু হলো? কারণ হলো লেটাস যুক্ত বাক্যের ক্ষেত্রে প্রপোজ টু, লেটাস প্রস্তাব করা, প্রপোজ টু প্রস্তাব করা। টু দ্য মেম্বার দেখে দ্যাট যুক্তকরণ কি দ্যাট হবে। দে শুড চেয়ারম্যান এবং মেম্বার্স তারা দে শুড ড্রপ দ্য ম্যাটার দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে। তো বন্ধুগণ, ন্যারেশন যদি আপনারা করতে চান তাহলে 5টি নিয়ম দরকার। এক নাম হলো রিফারিং ভার্বে পরিবর্তন করতে হবে, তারপরে যুক্তকরণ দ্যাট হবে, তারপরে প্রনাউন হলো এখানে যেমন আজ আছে দে হলো। কেন হলো বুঝিয়ে দিলাম, যে মেম্বার এবং চেয়ারম্যান তারা, তাই দে হবে। তারপরে নেম অফ শুড ড্রপ দ্যাট ডে, নিকটবর্তী শব্দে দূরবর্তী শব্দ পরিবর্তন হবে, অর্থাৎ টুডে দ্যাট ডে, এভাবে হবে। এখন আসেন কারেজ ভার্ব কি হবে? কারেজ সাহস, এনকারেজ সাহস করা, এনকারেজ অর্থ কি সাহস করা। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি নিচের? বন্ধুগণ, অ্যাবস্ট্রাক্ট ম্যান কমন নাউন জুরি কিংবা লং, এটা হলো অ্যাডজেক্টিভ। আর হাইট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হাইট কি উচ্চতা, চিন্তা নিয়ে বিশেষ্য, এটা বুঝতে হবে। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, তার আচরণ আমাকে বিস্ময়বোধ করেছিল। এখন অবজেক্টকে কি সাবজেক্ট করতে হবে। তারপর কি বাক্যটি পাস্ট টেন্স, তাই ওয়াজ হলো। আই ওয়াজ সারপ্রাইজড উইথ হিজ বিহেভিয়ার। বন্ধুগণ, বাই হিজ বিহেভিয়ার হওয়ার কথা ছিল না, এখানে যদি ব্যক্তিবাচক হয় বাই হবে, আর যদি বস্তুবাচক হয় তখন উইথ হবে। আর এছাড়াও সারপ্রাইজের সাথে উইথ বসে।
তো এখন আসেন এইভাবে হলো, আর বাকি বাক্যটা কেন হলো না একটু ভালো করে খেয়াল করুন। সারপ্রাইজ সেট কখনো হয় না কোনো কিছুতে বিশ্ববিদ্যালয় হওয়া, এটা প্যাসিভ নয়, কারণ আমাদেরকে প্যাসিভ করতে হলো। এটাই হলো অ্যাক্টিভ ভয়েসের বাক্য। দ্বিতীয় বাক্যটা হবে না, অ্যাট হবে না, এখানে হলে হ্যাড বিন, এটাও হবে না। এখন আসেন ডিড ইউ ইট দ্য অ্যাপেল। তা আপনি যে তুমি কি এই আপেলটি খেয়েছো, প্যাসিভ হবে, অবজেক্টকে সাবজেক্ট দ্য আপেল নেক্সট হবে। দ্য আপেল যেহেতু ইন্টিগ্রেটিভ বাক্য সেহেতু ওয়াজ আগে আসবে। ওয়াজ দ্য আপেল ইটেন, ইট থেকে ইটেন বাই ইউ। তারপর আসেন এই পাশে লক্ষ্য করুন এখানে যে কাইন্ড কোন, কাইন্ডের কোন মানে ওই সমার্থক শব্দ কোনটি। তা কাইন্ড হচ্ছে দয়ালু, আর যে বিনাইন্ড হচ্ছে সদয়, এটা হলো, এটা হবে। এখন আসেন ব্যাকএন্ড। ব্যাকএন্ড সমার্থক শব্দ হলো ব্লাঙ্ক। ব্যাকএন্ড মানে খালি, ব্লাঙ্ক মানে খালি। তারপর মানে কোনটি শুদ্ধ, নিচে বাক্যটি লক্ষ্য করেন। এখানে হলো দ্য মোর হি গেটস, সে যত পায়, দ্য মোর হি ওয়ান্টস, সে ততই চায়। অর্থাৎ সে যত পায় সে ততই চায়, এটা হলো সঠিক বাক্য। বাকি বাক্য ভুল কেন লক্ষণ। দ্য মোর হি গেটস, মোর হি ওয়ান্টস। তো বন্ধুগণ দ্য মোর হি গেটস, দ্য মোর হি ওয়ান্টস। বন্ধুগণ দ্য মোর, এটা দ্য মোর ডি নাই, এই জন্য ভুল হলো। তো এইভাবে বাক্যগুলো খেয়াল করবেন। 11 নম্বর, কোনটি শুদ্ধ বাক্য। হি ইজ নট অন দ্য কমিটি, হি ইজ নট অন দ্য কমিটি, সে কমিটিতে নেই। তো বন্ধুগণ নট অন দ্য কমিটি, অন দ্য কমিটি মানে কমিটির মধ্যে নেই বোঝানো হলো, কিন্তু এখানে ইট কিংবা অ্যাট কিংবা উইথ বসবে না। তো এখন আসুন অ্যাস্টোনিশড পরে সবসময় অ্যাট বসে, খেয়াল করতে হবে যে হি ওয়াজ অ্যাস্টোনিশড অ্যাট মাই কারেজ, সে আমার কারেজ সাহসের ক্ষেত্রে সে অ্যাস্টোনিশড হয়েছিল, বিস্ময় হয়ে গেছিল বা আশ্চর্য হয়ে গেছিল। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড, কম্পেয়ার টু ফায়ার, ব্রাক আগুনের সাথে তুলনা করা যেতে পারে, কম্পেয়ার টু তুলনা করা যেতে পারে। তাই বন্ধুগণ এই হলো আজকের বিষয় যে কোনটি শুদ্ধ বানান। অ্যাচিভমেন্ট মানে সঠিক বানান হলো অ্যাচিভ, অ্যাচিভের সাথে ভিই তারপরে মেন্ট দিতে হবে, অ্যাচিভমেন্ট। তো এখন আসেন আজকের বিষয় আমরা শিখলাম, কি শিখলাম। এখানে অনেকগুলি শব্দ, ন্যারেশন, ভয়েস, বিভিন্ন ধরনের শব্দ দেয়, বাক্য দেওয়া কোনটি সঠিক কোনটি ভুল, এই ধরনের পরে বিভিন্ন ধরনের শব্দ। আপনাকে খেয়াল করতে হবে কোন ধরনের শব্দ বা কোন ধরনের প্রশ্ন আসে, সে প্রশ্নের উপর আপনি প্রিপারেশন নেবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।